আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যারা ভূমি সম্পর্কে জানেন না তাদের জন্য একটা অ্যাপস নিয়ে আসছি। একটু দাঁড়ান, দেখুন, আপনার প্রয়োজনে লাগতে পারে। সংক্রান্ত বিষয়, ভূমি সংক্রান্ত বিষয়ে মানুষের সহযোগিতার জন্যে, মানুষ যাতে সঠিকভাবে ভূমি সম্পর্কে জানতে পারে, এই জন্যে সরকার ভূমি অ্যাপস সেবা চালু করেছেন। তো এই ভূমি অ্যাপস সেবা, এইখানে আপনি কিভাবে সুবিধা পেতে পারেন, কিভাবে এই অ্যাপস আপনি চালাইবেন, কিভাবে এই অ্যাপস ইনস্টল করবেন, এই সম্পর্কে কিছু তথ্য দেব। তো যদি এই তথ্য পেয়ে উপকৃত হন অবশ্যই শেয়ার করবেন। তো প্রথমে এই অ্যাপস নামানোর জন্যে আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনি ভূমি লিখে সার্চ দেবেন। ভূমি ভূমি লিখে সার্চ দিলে আপনার সামনে কয়েকটি অ্যাপস আসবে। তো দেখুন, আমি ভূমি লিখে সার্চ দিতেছি। তো ভূমি লিখে সার্চ দেওয়ার সাথে সাথে কয়েকটি অ্যাপস আমার সামনে চলে আসছে। দেখুন, এইখানে প্রথম যে ভূমি লেখা অ্যাপসটা, এইটা আপনি ডাউনলোড করবেন। তো আমার আগে ডাউনলোড করা, এই জন্যে ওপেন আসছে। তো ওপেন আসার পরে যেই ডকুমেন্টসগুলো আপনার কাছে চাইবে সব ডকুমেন্টসগুলো দেবেন। তো দেওয়ার পরে আপনি ওই অ্যাপস ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে আপনার সামনে যে এইভাবে একটা ডিসপ্লে আসবে। তো আপনি ম্যাপ খোঁজার জন্যে প্রথমে খতিয়ান বা ম্যাপ, ভূমির যে নকশা, এটা খোঁজার জন্যে আপনাকে এই খতিয়ান বা ম্যাপে আপনার ইয়েস করবেন। এই দেখুন, আমি ইয়েস করছি। তো খতিয়ান বা ম্যাপ অনুসন্ধানে আসছে। এই খতিয়ান বা ম্যাপ অনুসন্ধানে আমি ইয়েস করব। তো এইখানে খতিয়ান বা ম্যাপ অনুসন্ধানে ইয়েস করতেছি। দেখেন আপনারা, এই যে ইয়েস করার সাথে একটু সময় লাগে, যেহেতু অনলাইনের এই। তো সাথে সাথে আমার সামনে একটি আসছে। এখানে প্রথমে আমার মোবাইল নাম্বার দিতে হবে। তো মোবাইল নাম্বার কীভাবে দিবেন, অনেকে এখানে ভুল করে 017 এইভাবে মোবাইল নাম্বার দেয়। তো ওইভাবে না, 0 বাদ দিয়ে এরপরে মোবাইল নাম্বার দেবেন 017517339 বা বিভিন্ন আপনার যে নাম্বার আছে নাম্বার দেবেন। তো এরপরে আপনার পাসওয়ার্ড আসবে, পাসওয়ার্ড। তো আপনি পাসওয়ার্ড দেবেন কিভাবে? পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনাকে প্রথমে 8টি সংখ্যার একটা 8টি সংখ্যা বসাইতে হবে এলোমেলোভাবে, বা আপনার মতো করে এরকমের 8টি সংখ্যা বসাইবেন। আমি এরকমের 8টি সংখ্যা বসাইছি। তো আমি এখানে 6টি সংখ্যা বসাইছি, পরে একটি বড় হাতের অক্ষর দিছি, এরপরে একটি ছোট হাতের অক্ষর দিছি, এরপরে একটি ভিন্ন একটা বর্ণ ব্যবহার করছি। তো এরপরে ক্যাপচা আসবে আপনার সামনে। এটা ইয়ে করার পরে ক্যাপচা আসবে। ক্যাপচা এটার দেওয়ার পরে দেখুন একটু সময় লাগতেছে। বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর দেওয়ার পরে বিভিন্ন একটা শব্দ, একটা বর্ণ ব্যবহার করলাম। তো এই ব্যবহারের পরে এখানে পেজ করলাম, এখানে আসছে ক্যাপচা। এই ক্যাপচাটা আপনারা কীভাবে এই করবেন, ক্যাপচা এইখানে যেইভাবে লেখা আছে ঠিক ওইভাবেই আপনি এইখানে ক্যাপচায় লিখবেন। তো লেখার সাথে সাথে, লেখার পরে আপনি যদি এরকমের ইয়েস করেন, লগ ইন করেন, তো সাথে সাথে আপনি ওই ইসে চলে আসতে পারবেন। তো দেখুন, এই ক্যাপচা আমি লিখতেছি LHPQPUQA, এরপরে লগ ইন করবেন। এই আমি লগ ইন করলাম। তো এখন সার্ভার একটু সমস্যা, যেহেতু যে কারণে আসতেছে না।